গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম একটি ওয়েবসাইটের জন্য আমরা ফর্ম কিভাবে তৈরি করব, ফর্ম কিভাবে ডিজাইন করব এবং ফাইনালি দেখেছিলাম যে একটি ম্যাপকে কিভাবে এমবেড করব অথবা একটি ভিডিওকে ইউটিউব থেকে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যবহার করব। তো এর মধ্যে আজকের ক্লাসে আমরা শিখব যে একটি বর্ডারকে আমরা রেডিয়াস অর্থাৎ রাউন্ড শেপ কিভাবে করব এবং দেখব যে একটি বক্সের মধ্যে আমরা শ্যাডো দিয়ে বক্সটিকে আরও সুন্দর এবং গর্জিয়াস কীভাবে বানাবো। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই যেহেতু আমরা বর্ডারকে শেপ করব অর্থাৎ গোল করব, এখন এই জন্য আমাদের একটি বক্স দিতে হবে। তো বক্স নেওয়ার জন্য আমরা জানি আমাদের একটি ডিভ ব্যবহার করতে হয়। তো আমরা একটি ডিভ নিয়ে নেই। ওকে, এটাকে ক্লোজিং করে দেই। এখন এটার জন্য সিএসএস নেওয়ার জন্য আমাদের style.css যে আমরা করতে পারি, অথবা আমরা ছোটোখাটো সিএসএস এটাও থাকবে। আমরা কিন্তু একটা ফাইলে একাধিক সিএসএসও কানেক্ট করব, যেটা আমরা স্লাইড ইউজিং বা বিভিন্ন ইফেক্ট ইউজিংয়ের সময় দেখব। অথবা চাইলে আমরা ছোটোখাটো সিএসএস এখানেও করে ফেলতে পারি। যেমন আমি চাচ্ছি এখন একটি বক্সের জন্য সিএসএস আমি এই ফাইলটিতে করব না, আমি এখানে চাচ্ছি করব, তাহলে কিন্তু আমি ডাবল সিএসএসও করতে পারবো। আমি চাইলে এখানে করি স্টাইল, যেটা আমাদের শুরুর দিকে ছিল। তো এটাকে আমরা ক্লোজ করে দিই। ওকে, তো এটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস ইকুয়াল, এখানে আমরা দিয়ে দিই রেডিয়াস। এখানে যে কোনো নাম দেওয়া যেতে পারে, আমি রেডিয়াস ক্লাস দিয়ে দিই। ওকে, তো এই নামে আমরা একটি সিএসএস ওপেন করি। এখন এগুলো তো সব আমাদের পূর্বেই যাওয়া। তো এখন হচ্ছে এর আগে আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড কালার এবং হচ্ছে যে হাইট না দিলে ডিভের যে আউটপুটটি, সেই আউটপুটটি সুন্দরভাবে বোঝা যায় না। তো আমরা স্টাইল শিটের ফাইলটিকে ওপেন করি, আমাদের সময়টা কম লাগবে। নোটপ্যাডে ওপেন হয়েছে। ওকে, তো এখান থেকে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটি দেখি কি দেয়া আছে, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি পেস্ট করে দিই। এরপর আমরা একটি হাইট দিয়ে দিই বক্সের, হাইট কলন, এটাকে আমরা করে দেই 350 পিক্সেল। ওকে, এখন আমরা আউটপুটে যাই, রিফ্রেশ দিই। আমরা লক্ষ্য করি এটার ওয়াইডটা বড় হয়ে গিয়েছে। তো আমরা হাইটের সাথে সাথে একটি ওয়াইডও এখানে দিয়ে দিই। তো এখানে হাইটের সাথে সাথে আমরা একটি ওয়াইড দিয়ে দিই। ওকে, ওয়াইড এটা করে 250 পিক্সেল। এখন এই বক্সটিকে, এটা তো এর আগে আমরা দেখেছি একটা সিম্পল বক্স। আমি যদি এই বক্সটিকে একটু ডানে চাপাতে চাই, এগুলো এখন আমাদের কাছে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমরা সেটা কি দিব, মার্জিন। যেহেতু আমি কালার সহ মুভ করব, মার্জিন হাইপেন কোন দিকে চাপাবো, লেফট সাইড থেকে চাপাবো, মার্জিন হাইপেন লেফট, এখানে আমরা করে দিই 20 পিক্সেল। আমাদের এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি এখনই মনে করি বড় বড় ডিজাইন কেন হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের ভুল হবে। হ্যাঁ, আমরা কাজটাকে ভালোভাবে বুঝি। ওয়েব ডিজাইন একটি বড় প্ল্যাটফর্ম, এটাকে সময় দিতে হবে, এটাকে কাজ জানতে হবে। এই মার্জিন লেফট রাইট এগুলো করেই বড় বড় ডিজাইন করেছে। অথবা বুটস্ট্র্যাপে গেলে দেখতে খুব চমৎকার, কিন্তু ফর্মুলা কিন্তু এগুলোই। তো ফর্মুলা যদি আপনি কাঁচা থেকে যান যে বামে কীভাবে চাপাতে হবে, প্যাডিং কোনটাকে বলে, রেডিয়াস কোনটাকে বলে, শ্যাডো কোনটাকে বলে, সেই জায়গাগুলো কিন্তু আপনি কাভারেজ কখনোই দিতে পারবেন না। তো এখন এই গেল আমাদের আগের জিনিস গিয়েছে। এখন হচ্ছে আমরা আজকে শিখবো রেডিয়াস। তো রেডিয়াসটা বোঝার জন্য আমরা একটি বর্ডার দিয়ে দিই। এর আগে যেহেতু আমরা শিখেছি, বর্ডার দিয়ে দিই আমরা 2 পিক্সেল, এখানে দিয়ে দিই সলিড। সিএসএস থেকে আমরা একটি কালার নিয়ে আসি, বারবার কালার কোডে যাওয়ার চাইতে আমরা এখান থেকে কালার কোডে দিয়ে দিই। ওকে, তো এখন এই পর্যন্ত আমাদের আগের ক্লাস হয়ে গেল। আচ্ছা, আমরা HTML কালার কোডে চলে যাই। এখান থেকে আমরা একটু ডার্ক কালার নিই, যেহেতু আমরা রেডিয়াস দিব। ওকে, আমরা এটা দিয়ে দিই, দেন পেস্ট। ওকে, এখন এটা রেডিয়াসটার মানে কি? রেডিয়াসটার মানে হচ্ছে বক্সটাকে একটা গোল শেপ দেয়া। তো আমি মার্জিনটাকে টপ থেকেও 20 করে দিই, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। এটাকে টপ করে দিই। এগুলো আগেই বক্স করে চাইলে আপনাদের জন্য এক্সারসাইজ করা যেত, বারবার আসলে দেখলে আপনাদের জন্য সুবিধা, যে কোডগুলো আপনারা ঠিক মতো না করলেও বারবার আপনাদের রিভিশন হয়ে যাবে। তো এই তো ছিল আমাদের আগের পর্যন্ত, এগুলো আমরা আগে থেকেই জানি। এখন এই বক্সটিকে আরও সুন্দর করার জন্য কি করা যায়, এটাকে করা যায় একটা রেডিয়াস শেপ দেওয়া যায়। রেডিয়াস শেপটা কি, বর্ডারটা রাউন্ড হবে। তো সেটার নাম হচ্ছে বর্ডার
হাইপেন দিব আমরা রেডিয়াস দিব। ওকে, আমরা এখানে লিখি, এই যে রেডিয়াস চলে এসেছে, তো আমরা এটাকে কলন দিই। কী লিখলাম, আমাদের প্রপার্টি লিখলাম বর্ডার রেডিয়াস। তো এখানে আমরা দিব যে কত পিক্সেল আমি এটাকে গোল করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি 10 পিক্সেল দেই, সেমিকলন দেই, সেভ করি, আমরা আউটপুটে যাই, আমরা লক্ষ্য করি আমার এই কর্নারগুলো কিন্তু একটু বাঁকা হয়ে গিয়েছে। তো এইগুলোর ব্যবহার অনেক সুন্দর সুন্দর করা যায়। যেমন আমরা এই বক্সটা করেছি, এখন এই বক্সটা যদি আমি একটি রেডিয়াস দিই তাহলে কিন্তু বক্সটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। তো সেমভাবে যে বক্স ডিজাইন, এই বক্স কিন্তু আমি অনেক জায়গায় ইউজ করতে পারি। এখন এই মাথাটা যখন একটু ভেঙে দিলাম তখন কিন্তু দেখতে একটু সুন্দর লাগলো। তো এটাকে আমি যত বাড়াবো, অর্থাৎ এটাকে যদি আমি এখন 100 পিক্সেল দেই, রিফ্রেশ দেই, আমি লক্ষ্য করি এটা কিন্তু একটি ডিমের মতো অনেকটা শেপ হয়ে গিয়েছে। তো এটা অনেক সময় হয় কি, আমরা যদি এটাকে 50% দেই, অর্থাৎ এখানে দিলাম 50%, আমরা রিফ্রেশ দেই, আমরা লক্ষ্য করি এখানে কিন্তু একটি প্রোফাইল সিস্টেমের একটি শেপ হয়ে গিয়েছে। অর্থাৎ এখন যদি এটার ব্যাকগ্রাউন্ডে আমি আমার ছবি ব্যবহার করি অথবা আমি কোনো ইমেজকে যদি এভাবে রেডিয়াস করে দিই, তাহলে আমরা লক্ষ্য করব অনেক জায়গায় প্রোফাইল পিকচারের জায়গাটা কিন্তু এরকম থাকে। তো রেডিয়াসের ব্যবহার অনেকভাবে অনেক জায়গায় হয়। সবচাইতে বেশি যেটা আমি বললাম, বক্সকে একটু শেপ করার জন্য দেখা যায় 20 পিক্সেল, 30 পিক্সেল এই টাইপের একটি পিক্সেল দিয়ে বর্ডারকে রেডিয়াস করা হয়, অর্থাৎ এই কর্নারটিকে এভাবে ভেঙে সুন্দর করে চাপানো হয়। এবং এটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে বাটনের ক্ষেত্রে। আমরা যে বাটনটা তৈরি করেছি না, আমরা ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখব বাটনগুলো একটু গোল শেপের হয়, যেটা আমরা নেক্সট ক্লাসেই দেখব যে একটি সুন্দর বাটন ডিজাইন আমরা অনলাইন থেকে রিসোর্স নিয়ে কীভাবে করব। এটা তো আমরা করছি, অনলাইনে অনেক রকম বক্স সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলোকে আমরা ব্যবহার করার নেক্সট ক্লাসে শিখব। তো আগে আমরা প্রোগ্রামিংটা ভালো করে জেনে নিই। যখন আমরা প্রোগ্রামটা ভালোভাবে জানবো, যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা নিয়ে সেটাকে কপি পেস্ট করে চাইলে কাজ করতে পারবো। তো এই গেল প্রথম বর্ডার রেডিয়াস। এখন এটাকেও হচ্ছে কয়েকভাবে করা যায়। আমরা যখন মার্জিন কয়েক দিকে করেছি না, আমি যদি স্পেস দিয়ে এটাকে 20px দেই, সেভ দেই, এটাকে 0 করে দিই, অ্যাকচুয়ালি সব 20 হয়ে গিয়েছে, এজন্য বোঝা যাচ্ছে না। এখন লক্ষ্য করি এটা কিন্তু একটু পাতার মতো ডিজাইন হয়ে গিয়েছে। তো আমরা এটাকে 40 করে দেই, রিফ্রেশ দেই, তো লক্ষ্য করি এখন কিন্তু এটা একটা রাউন্ড শেপের মতো এইদিকে হয়েছে, এইদিকে কিন্তু এই দুই কর্নার হয়নি। এখন আমরা লক্ষ্য করি এই সেম জিনিস কিন্তু আমরা মার্জিনে ব্যবহার করেছি। আমি কেন বারবার বলি প্র্যাকটিস করতে? তো আমি যখন এই ফরম্যাটটিকে বুঝবো যে কলনের পরে আমার চতুর্দিক, যেমন মার্জিন 4 দিকে হয়, রেডিয়াসও 4 দিকে হয়েছে, তো আমি যখন প্রোগ্রামিং শিখে যাব তখন কিন্তু আমি যদি নাও দেখাতাম তাহলেও কিন্তু আপনার মাথায় আসতে হতো। তো যেহেতু বর্ডার এভাবে হয়, আমি এটাকে এভাবে ট্রাই করি। এইভাবে প্রোগ্রামিং চিন্তা ভাবনা করতে হবে, কারণ হচ্ছে যে টেকনোলজির দুনিয়া, নতুন নতুন অনেক রকম ইফেক্ট আসবে, অনেক রকম স্টাইল আসবে, অনেক ক্লায়েন্ট অনেক রকম আপনাকে তার রিকোয়ারমেন্ট দিবে, সেটা হয়তো আপনার ক্লাসে যায়নি, সেটা আপনাকে বুদ্ধি দিয়ে করতে হবে যে এটা এইভাবেও হতে পারে। তো এই জন্যই বললাম, যেমন মার্জিনে গিয়েছে, এখন এটা কিন্তু আমার জন্য ইজি। এখন মার্জিন আর প্যাডিং যদি আমাদের জন্য কাঁচা থাকে, ভালোভাবে ইউজ না করি, এটা কিন্তু আমাদের জন্য কষ্টকর। তো এখন লক্ষ্য করে এটা কিন্তু আরেকটা ডিজাইন হয়ে গেল। তো সেমভাবে আমরা জানি, আমরা যদি এটাকে 0 করে এটাকে 40 দিই, তাহলে হচ্ছে আমার এই পাতার ডিজাইনটি ঘুরে যাবে। এটাও কিন্তু ব্যবহার হয় অনেক জায়গায়। অ্যাবাউট আছে দেখবো আমরা এরকম শেপ, ইমেজের শেপ এরকম, বক্সের শেপ এরকম, এর ভিতরে লেখা দিয়ে দিব, তাহলে দেখতে আরেকটু অ্যাট্রাকটিভ সুন্দর হয়ে যাবে। যেমন হোম পেজ, এখন আমরা এক্সারসাইজ কি করব, এই ইফেক্টগুলোকে আমরা এই যে আমরা ডিজাইন করেছিলাম এই বক্সটিকে দিব, এই বাটনটাকে দিব। হ্যাঁ, আরও যে জায়গায় আমাদের বক্স আছে এটা কিন্তু ইনপুটেও দেওয়া যাবে। এই যে ইনপুটে এটা আছে না, ইনপুটে হয়তো বা চতুর্দিক রেডিয়াসটা কাজ করে, বাকিটা আমরা ইউজ করব। যদি কাজ না করে তাহলে চারোদিকে আমরা রেডিয়াস করে দিব, অনেক ব্যবহার করব। সেকেন্ড যেটা আমরা বলেছিলাম, আরেকটি অপশন দেখব বক্স শ্যাডো। শ্যাডোটা নর্মালি হচ্ছে যে কোনো ডিজাইনের সৌন্দর্যতাকে বাড়িয়ে দেয়। আপনারা লক্ষ্য করবেন গ্রাফিক ডিজাইনেও কিন্তু শ্যাডো দিলে জিনিসটা একটু 3D লুক লাগে, মানে সুন্দর লাগে, দেখতে অনেকটা ভালো লাগে।